ওই এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার বিয়ে করা যাবে না, বিয়ে করলেই বিপদ হবে। মুরব্বী বলে, বাবা যেহেতু বিয়ে করো নাই, পাত্রীটা একবার দেখো। পাত্রী দেখতে তো আর সমস্যা নাই। তো এইবার মুরব্বী যখন বলেছে ঠিক আছে চলেন পাত্রীটা দেখি, রাগ করতেছেন, এ যুবকে বিয়ে করবা না, পাত্রী দেখবা না, কাক নিয়ে যাবা? বন্ধু দুলে ভাই, খবরদার পাত্রী দেখার জন্য কখনো দুলে ভাই বন্ধু বান্ধব সাথে নিয়ে যাবেন না, জায়েজ নাই, হারাম। পাত্রী দেখার জন্য মাকে সঙ্গে নিয়ে যাবেন, নিজের মায়ের পেটের বোনকে সাথে নেবেন, খবরদার ভাবি খালাকেও সাথে নেবেন না। কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা বলবে এর সাথে আমার বাড়ি লাভলি ভালো, কারণ ওর বাড়িতে একটা রেডি আছে, কথা কয় না। আর ভাবি মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়িতে বউ হয়ে যায়। বেশি সুন্দরী গেলে ভাবির দাম থাকবে না। এই জন্য দুইজন মহিলা এক পাত্রী দেখার জন্য নিয়ে যাওয়া যাবে না। মা গেলে বলবে না আমার ছেলের যেন একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন মনে করবে আমার ভয়ে যেন চাঁদের মতো একটা সুন্দরী ভাবি পায়, কথা কন। এই দুই মানুষের মধ্যে কোনো ভেজাল। তাহলে পাত্রী দেখতে গেলে কাক নিয়ে যাওয়া লাগবি? বন্ধু বান্ধব, হ্যাঁ, গাঁজাখোর মাদারু, এই কথা কন না কে? 15টা 20টা ছেলে মিলে যাচ্ছে, এই তুমি কি প্রতিবন্ধী? এত সাথে লোক লাগে গাইস, তোমার বউ তুমি দেখবা, আর ওই মেয়ের সাথে বিয়ে হবে কিনা গ্যারান্টি আছে? যারা দেখতে গেছে এর মধ্যে কারো যদি ভালো লেগে যায়, এ তুই সর, আমি বিয়ে করবো, তখন বেকায়দা না? অতএব একাই দেখো, একা দেখার মধ্যে মজা আছে, কথা বোঝে না। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, এইবার সবাই মিলে পাত্রী দেখতে গেল বাজান। লোকমানে হাকিমের সন্তানের সামনে যখন সেই বিশ্ব সুন্দরী, এতটা সুন্দরী বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না, এতটাই সুন্দরী সেই মেয়েটাকে যখন দেখাইলো, লোকমানে হাকিমের সন্তান এক পলক দেখার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতেছি, বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ তো এরকম সুন্দরী হওয়ায় দরকার। মারহাবা কন। পাত্রী কি হয়েছে? পছন্দ হয়ে গেছে। তখন মুরব্বীরা বলতেছে, বাবা মেয়ে কেমন? আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে, বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? এ কথা কন নাকি আপনারা? পাত্রী দেখতে গেলে দেখবেন আশেপাশে আপনারা প্রতিবেশী 2-1জনের সাথে খবর নেন না, আশেপাশে ঘুরে বলেন না যে অমুকের মেয়ে দেখতে আসছি, ভাই ঘটনা কি? কই ওই মেয়ে 7 দিন আগে এক বন্ধুর সাথে কক্সবাজারে থাকা আইফোন নিয়ে আসছে, রিপোর্ট খুবই ভালো, মেয়ে খুব দামি ব্যবসায়ী। এ কথা কন না কে? এখনকার নারীরা প্রেমের নামে ব্যবসার দোকান খুলছে। একটু অপেক্ষা করেন, পরে সাইজ করতেছি। শোনেন, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হবেন না, সামনে যাই অনেক কথা আছে। এ যুবক আমার দিক তাকাও, আমার দিক তাকাও। এরকম পাত্রী দেখতে গেলে আশেপাশে তথ্য নেই, অমুকের মেয়ে, আরে ওই মেয়ে নানান সমস্যা, কথাকে বুঝতে পারতেছেন? অমুকের ছেলে, কয় বাপ রে বাপ, ছেলে তো সারা রাত বাসায় আসে না, এত ভদ্র, তাই নাকি? কি করে? ব্যবসা বাণিজ্য? কয় না না, জুয়া খেলে। জুয়া খেলার ঠেলে বাড়িতে আসে না সারা রাত, এরকম নেশাখোর আছে না? না, এটা হলো ছেলের গুণ, বাসায় ফেরে না। রাগ করতেছেন নাকি? এইবার লোকমানে হাকিমের সন্তানকে মুরব্বীরা ডেকে বলে, বাবা মেয়েটা তো পছন্দ হয়েছে বুঝতে পারলাম, কিন্তু মেয়েটার একটা গোপন সমস্যা আছে। এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছে, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার বলো রাজি আছো না নাই? কথা কি বুঝতে পারতেছেন? এর আগে বিয়ে হয়েছিল বাবা 10 বার, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে। এই মেয়েটা জীবনে যতগুলো স্বামী গ্রহণ করেছে সবগুলো বাসর ঘরে মারা গেছে, তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান শুনে একটু আফসোস করতেছেন, ভীত সন্তুষ্ট হচ্ছেন, আবার মনে মনে ভাবতেছেন যে কপালে যা আছে, কথা কয় না কে? লোকমানে হাকিমের সন্তান মেয়েটাকে বিবাহ করতে চায়। আপনারা কি ঘটনাটা শুনবেন? একটু কারা কারা হাতটা তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর,
হাত নামান আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক, ডাইনি, পাশানি, ছলনাময়ী, রাক্ষসী। ও পুরুষের জীবন খাবার আছে। এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরকের অভিশাপে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিচ্ছে। কয়েকদিন আগে বগুড়ায় 3টে সন্তান একবারে জব করছে এই পরকীয়া। কথা কন না কেন? আজকে এখানে সেখানে হত্যাকাণ্ড দেখতেছেন না? পরকীয়ার অভিশাপে। কথা বলেন। এই পরকীয়ার ভাইরাস, এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। কথা কি বোঝাইতে পারলাম? আজকে সমাজে এই পরকীয়ার অভিশাপ আছে না নাই? হাজার হাজার পরিবার শুধু ধ্বংস হচ্ছে এই পরকীয়ার কারণে। শুধু নারীদের দোষ দিলে হবে না, পুরুষের দোষ আছে। এক হাতে তালি বাজে না, কথা কয় না, কথা কয় না। এই জন্য মা বোন, যুবক তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে কন। গোপনে প্রকাশ্যে যা যা করতেছেন পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আর একটু জোরে বলেন, কে? এ যুবক, তুমি একা একা রাতের আধারে মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আর একটু জোরে বলেন, কে? জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে একা একা উল্টা পাল্টা ভিডিও দেখ, কথা কয় না। পিতা মাতা দেখে না, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখতেছেন, তিনি কে? আবার যদি অনেক সময় মা বাবা দরজায় নক করে, রুবেলে ঘরের ভিতর কি হয় রে? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। আবার পিতা মাতা চলে যায়, আবার উল্টা পাল্টা ভিডিও আছে না নাই? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন। পাপের ওজন কমছে না বাড়ছে? ঘন্টার পর ঘন্টা নারী পুরুষ সব মোবাইলের আসক্ত। তরুণ তরুণী, যুবক যুবতী, পেটে ভাত না থাক, পরনে কাপড় না থাক, মোবাইলে এমবি তোলা লাগবে, কথা বলাই লাগবে। কথা কন না, আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? বলে যাই মা, এই পরকের অভিশাপ থেকে নিজেকে বাঁচায় রাখো। হে তরুণ যুবকেরা, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, পরকিয়া করা যাবে না। এই গুনাহ থেকে, এই পাপ থেকে, এই জিনা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটা হলো কি, টিকটক। আছে না নাই? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, মোবাইল নিয়ে ব্যস্ত। কথা কন। রাগ করতেছেন আপনারা? তাহলে সন্তানদের হাতে কি মোবাইল দেওয়া যাবে? দিলে কি গুনাহ হবে না? আপনার ছেলে মেয়ে যত উল্টাপাল্টা ভিডিও দেখবে, এই পাপের পার্সেন্টেজ আপনার আমল নামাতেও জমা হবে। কথা বলেন, কথা বলেন। আজকে সমাজে গুনাহ কমতেছে না বাড়তেছে? কথা বলেন না বাজান। সৌদি আরবের মতো দেশে মদ খাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? সারা পৃথিবীর মানুষ তোলপাড় যে সৌদি আরবের বাদশা কিভাবে মদ খাওয়ার অনুমতি দিল, যে বিদেশি পর্যটক যারা আছে, ভিনদেশি যারা আছে, চাইলেই সৌদি আরবের রিয়াদ শহরে, সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা হোটেলে অনুমতি দেওয়া হয়েছে,
যে চাইলেই লোকজন যার 50,000 রিয়াল আছে সেই লোকটা চাইলে মদ কিনে খাইতে পারবে। বলেন তো বাজান, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য মদ খাওয়া জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসী বান্দাগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা, লটারি, এগুলো হলো নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ। কথা বলেন না কেন? এগুলো হলো শয়তানি কাজ, এগুলো হলো সবচাইতে অশ্লীল কাজ। মদ, জুয়া, লটারি, প্রতিমা পূজা সমাজে আছে না নাই? তাহলে সৌদি আরবের মতো দেশে আজকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সিনেমা হলও দিচ্ছে চাচা, সেই খবর রাখছে, দেখছেন? তাহলে সৌদি আরব পৃথিবীর মুসলমানদের আবেগ আর ভালোবাসার জায়গা। কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই, ও সৌদি বাদশা সালমান, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর এই বিধান, মদ খাওয়া হারাম, এর অনুমতি কোনো মুসলিম শাসক দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? যদি আপনি ফিরে না আসেন, পৃথিবীর মানচিত্রে একদিন আপনি লাঞ্ছিত হবেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, ফিরে আসেন। কোন মুসলিম রাষ্ট্রনায়ক মদ খাওয়ার জন্য অনুমতি দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এগুলো মুসলমানদের দেশে চলতে পারে? চলতে পারে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আজকে আফসোসের জায়গা, কলিজার জায়গা সৌদি আরব। সারা পৃথিবীর মানুষ যেই দেশেরটাকে ফলো করে, মহব্বত করে, ভালোবাসে, সেই দেশে যদি হারাম কোনো কার্যকলাপ হয়, অশ্লীল কোনো কাজ হয়, এটা মুসলমানেরা মেনে নিতে পারে না। আজকে সৌদি আরবের মতো দেশে গানের কনসার্ট হয়, সিনেমা হল আছে না নাই? গানেরও কনসার্ট হয়, শিল্পীদেরকে ভাড়া করে নিয়ে এসে নাচ গানের আয়োজন করা হয়। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। রসুলের জন্মভূমিতে, সোনার মক্কা মদিনা যেই দেশে, সেই দেশে এগুলো চলতে পারে? যারা করতেছেন, যে বাদশা করতেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমানে হাকিম ডেকে বলে, আমার সন্তানেরা সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? এ ভাই বসেন বসেন, এখনই শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। আপনার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না না? নামাজ কায়েম করাবেন। এরপরে বলতেছেন, ওয়া'মুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তান, মানুষকে কখনো অবজ্ঞা অবহেলা করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না। আজকে একটু দেহ মোটা চিকন মানুষকে ঠেলা মারে, একটু ধনী গরিবকে দেখতে পারে না, আছে না নাই? সন্তানকে বলতেছে, বাবা, মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করবা না, অহংকার করবা না, অহংকারের সমিত জমিনে বিচারণ করবে না। আপনি যে জমিনে অহংকার নিয়ে চলাফেরা করতেছেন, জমিনে একটা লাথি মেরে জমিন কি ফাটায় ফেলতে পারবেন? সেই ক্ষমতা কি আপনার আছে? লাথি মেরে দেখেন, পায়েরই 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলতেছেন, যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। অহংকার করার একমাত্র মালিক কে? আমরা কি অহংকার করা মানাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাগা দারুল উলুম হাল্লাতালা হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার দিনী উন্নয়ন কল্পে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ কে এম
হাবিবুল হাসান লাবলু সাহেবকে কবুল করেন। জনাব ইঞ্জিনিয়ার প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির ভাইকে আল্লাহ কবুল করো। তোমার গোলাম অসুস্থ, শেফায়ে কামেলা জেলা দান করো। বিশেষ মেহমান হিসেবে যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু সুফিয়ানকে কবুল করেন। হযরত মাওলানা রিজাউল করিম যুক্তিবাদীকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আমি দীর্ঘ সময় সূরা লোকমানকে সামনে রেখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, বাস্তবতার আলোকে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা নাই বাবা নাই কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায়া দেন। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতামাতা যে কত বড় নিয়ামত এটা বুঝে মা বাবার সাথে ভালো আচরণ করে তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এলাকায় যত মানুষ মাটি নিচে শায়িত, এই খাগা গ্রামে মসজিদের আশেপাশে বাজারে পুকুর পারে যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, এই তাহাজ্জুদের সময় দোয়া করি, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ, সভাপতি সাহেব 2,10,000, প্রধান অতিথি 2 লাখ, তার শ্বশুর তার পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা, এইভাবে যারা হাজার হাজার টাকা 10, 20, 50 থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত দিয়েছে, আল্লাহ এই দানগুলো তুমি কবুল করো। যে হাতগুলো দিয়ে পকেট থেকে টাকা বের করেছে, আল্লাহ ব্যাগের ভিতরে সেই টাকাটা দিয়েছে, ওই হাতগুলো জাহান্নামের আগুনে পোড়ায়ও না, ওই হাতগুলো জান্নাতি মানুষদের হাত হিসেবে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার 9 জন হাফেজের মাথায় পাগড়ি পরায় দিলাম। আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন, জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত মহাতামিম হাফিজ কারি মাসুম বিল্লাহ সোহেল ভাইকে আল্লাহ কবুল করে নেন। সেক্রেটারি আলহাজ সিরাজুল ইসলাম বাচ্চু সাহেব অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেল আজেলা দান করেন। আল্লাহ তোমার এই গোলামকে তুমি মাফ করে দাও। আল্লাহ এ দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ জীবন মৃত্যুর সিন্ধুক্ষণে বড় মুসিবতে দিনগুলো পার করতেছে, তোমার বান্দি আল্লাহ তাআলা লাইফ সাপোর্টে আছেন। আল্লাহ তোমার বান্দিকে শেফায়ে কামেল আজেলা দান করো, আরেকটি বার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। আল্লাহ যত মানুষ অসুস্থ দোয়া চেয়েছেন শেফায়ে কামেল আজেলা দান করেন। আমার কলিজার টুকরা মেয়ে নোসাইবা অসুস্থ, আল্লাহ আমার মেয়েটাকে শেফায়ে কামেল আজেলা দান করো। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা বকর আয়েশাকে কবুল করো, আমার মারিয়াকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমার সন্তানদেরকে দ্বীনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাম পৃথিবীর মুসলিম উম্মাকে কবুল করো, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ চর্মচোখে একটাবার দেখতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনে কোরআন আর ইসলামকে আপনি বিজয় করে দেন। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দেন, 2 হাত ভরে দান করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের শারীরিক মানসিক সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের পরিবারের ভিতরে ইসলাম কায়েম করার তৌফিক দেন। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানায়া দেন। আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানায়া দেন, পর্দা করার তৌফিক দেন। আল্লাহ আমার মা বোনদের স্বামীর খেদমত করার তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আমার আতিককে কবুল করো, শাহাদতকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দেন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় আমাদের সবাইকে যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ তাকায় দেখো কত আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিমেরা মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা হাত তুলেছেন, কত হাজি সাহেবেরা হাত তুলেছেন, তরুণ যুবকেরা হাত তুলেছেন, মা বোনেরা হাত তুলেছেন। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা দুনিয়ার নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে কত না পাপ করলাম। আল্লাহ তাকায় দেখি হাত 2টা গুনে দে নাফাক হয়ে গেছে। আমার চাইতে বড় পাপী আর কেউ নাই।
দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর জানতো, লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না। তুমি সাত্তার, আমাদের দোষ গোপন রেখেছো। তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফার, ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, তোমার না অনেক দয়া, তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ, আমাদের তামাম জীবনের গুনাহগুলো তোমার দয়ায় তুমি মাফ করে দাও। তোমার রহমত বরকত দিয়ে আমাদের জীবনটাকে ভরপুর করে দাও। আল্লাহ, এই জীবনে তো অনেক পাপ করেছি, মাফ করে দাও মালিক। তুমি যদি ফিরায় দাও, আমাদের যাওয়ার তো আর কোনো জায়গা নাই। আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নেই। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এই জুমাবারের ওসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রাখছেন কি? আমার বল্টু কই? আচ্ছা, এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? কোন মাহফিলে শুনছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব এখন আপনাদের সামনে সংসদে বক্তব্য রাখবেন। বল্টু সাহেব, এই বল্টুরা জীবনে কিছু করছে? কথা বলেন না কেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কয়টি হক পাবে বলেন তো? বলতে পারবেন? না হুজুর পারি না, আপনি বলেন। রাগ করতেছেন আপনারা? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? কি হক? 1 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করা। আলহামদুলিল্লাহ বাবা হয়েছি নাকি কন? সন্তানের একটা ছবি তুলে ফেসবুকে দেবেন। এরপরে সন্তানের মামা চাচা থাকলে ওরা বলে চাচু হইলাম, মামা হইলাম। ছেলের আন্টি থাকলে ওরা বলে আন্টি হইলাম। এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করে, ও হাসপাতালে ওই অবস্থায় থাকা অবস্থায় সন্তানের একটা ছবি তুলে সে ফেসবুক আইডিতে পোস্ট করে বলে অনেক কষ্টের পরে মা হইলাম। এ কথা কন নাকি আপনারা? সন্তান জন্ম নিলে ফেসবুকে ছবি ছাড়া লাগবে নাকি কন? রাগ করতেছেন নাকি আপনারা? বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা মনে নাই, কথা বলে ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার দায়িত্ব সন্তানের কানে আজান দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। কথা বলে না কেন? আজান দিতে হবে, আজান। এরপরে 2 নাম্বার হলো তাহনিক করা। কোন একজন আলেমের কাছে নিয়ে যায় অথবা কোনো ভালো মানুষের কাছে নিয়ে যায়, একটু মিষ্টি দ্রব্য সে খেয়ে সন্তানের জিহ্বার উপরে, তালুর উপরে লাগায় দিল। কথা কি বুঝতে পারতেছেন? মিষ্টি দ্রব্য কোনো কিছু সন্তানের জিহ্বার উপরে একটু হালকা করে লাগায় দিল, এর নাম হলো তাহনিক করা। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার দায়িত্ব শোনেন, সুন্দর দেখা আকিকা দিয়ে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। কি নাম রাখবেন? বল্টু, নাট, স্ক্রু, হ্যাঁ, টায়ার, ফায়ার, বুলেট, বিদ্যুৎ, হ্যাঁ, নাটু, বিলু, সুইটি, বিউটি, চুমকি, সেলি, বেলি। কথা কর না কে? হাইরে নামের সাইজ। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, খাওয়া দাওয়া শেষে বলতেছে ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। কয় সন্তানকে ডাক দিচ্ছে, ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে দৌড়, বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় কে কি হয়েছে? ওই চাচা থামেন। কয় বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় আপনি না আমার ছেলে মেয়েকে দেখতেছিলেন? বলে হ্যাঁ। তো কি হয়েছে? কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। হাই রে মানুষ, আমাদেরকে বলে হুজুর একটা ইসলামিক নাম দেন। আমরা তখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে আমার চাচার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব। আপডেট কিছু বলেন, নাম খুঁজে পায় না। সন্তানের নাম রাখে জনি, সনি, রনি। কথা কন না, 2 অক্ষরের নাম খোঁজে, অমি, বনি। কি নামের সাইজ! কেউ কেউ নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু, পাতলু। আছে না? না দিলু, পিলু, লিলু, এলা নাম হইল। এ কথা কর নাকি আপনারা?
সন্তানের ইসলামিক নাম রাখবেন, নামের একটা সুন্দর অর্থ দেখে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার দায়িত্ব সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। সন্তান কথাই বলতে পারে না, এ বি সি আসে না নাই, কই সিতে ক্যাট, ক্যাট মানে কি বিড়াল, বিড়াল কি করে ম্যাও ম্যাও করে। সন্তান বাবা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, বলে বাবা বলো, আব্বুকে বলো টাটা বাই বাই, আছে না নাই। যারা শিখাবে টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা, কথা কোন ঠিক না। টাটা বাই বাই মুসলমান শিখাবে না, মুসলমান শিখাবে বাবা তোমার আব্বু বিদায় নিচ্ছে, বলো ফি আমানিল্লাহ, কথা বলেন। থাক ওই দিকে আর যাই না, আপনারা কথাই বলতেছেন না, কি ওয়াজ করবো। শোনেন বাজান, 12টা হকের কথা বলতে চাইছিলাম, ওদিকে গেলে সময় লেগে যাবে, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই বাজান। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আদর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার এতে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। সব ছেলেই কি ভালো হতে পারে, কথা বলেন না কেন, কথা বলেন। সব ছেলে কি হুজুর হবি, আলেম হবি না, আলেমের বেটাও জালেম হয়, জালেমের বেটাও আলেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা বলেন। হাজিরি বেটাও পাজি হয়, পাজির বেটাও হাজি হয়, কি বোঝা যায়। লোকমানে হাকিমের ছেলে বলে, আব্বা আমার এতে ইমামতি হবে না, একটু টাকা দান, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে টাকা দিব কেমনে, এত টাকা তো আমার কাছে নাই, তবে শোন বাবা, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, কেমনে তোমারে পাঠাই, এই দ্বীপে যেতে গেলে অনেক কষ্ট করা লাগবে তোমাকে। ছেলেটা ডেকে বলে, আব্বা যত কষ্টই করা লাগুক, আপনি শুধু আমাকে ঠিকানাটা বলে দেন, আমি কষ্ট করে হলেও যাব। ছেলে বড় না সরা বান্দা। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তাহলে তুমি যেহেতু যাইতে চাও, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা সন্তান, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর বাড়ি থেকে বের হওয়ার পরে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা। সামনের দিকে রওনা করবা, পিছন দিকে তাকায় দেখবা জঙ্গল নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে রওনা করবা। বাপ এইবার সফরের কিছু কথা আগেই ইঙ্গিত করে দিয়ে দিলেন, লম্বা হবে সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বাবা যা বলতেছেন মিলে গেল। পথ চলতে চলতে এইবার তাকায় দেখেন বিশাল একটা গাছ। বাবা বলে, সে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে, মনে তো চায় ক্লান্ত শরীরে একটু আশ্রয় নেই। গাছের গোড়ায় থাকে একটা মুরব্বী ডেকে বলে, বাবা এই দিকে আসো। বলে না বাবা, বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে কোনো ভয় নাই, তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। আর জঙ্গল থেকে বাজান গো আমার, ওই গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারল। মুরব্বী তাকায় দেখে ছেলেটার সত্যি তো বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে খপ করে ধরলেন, আর লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করার পরে এইবার সাপটাকে ধরে 2টা টুকরো করে পিছনের অংশে ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা জঙ্গল থেকে সাপ এসে তোমাকে পেঁচিয়ে ধরে ছিল, আমি মানুষজনকে ডাকলাম। এইবার ডেকে বলে, বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে। এইবার লোকমানে হাকিমের সন্তান নামাজ আদায় করে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখায় দেবে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না মুরব্বী, আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে রওনা করলেন বাজান। ওই জনবসতি এলাকায় যা যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, মোহাব্বত করতে লাগলেন। এ বাজান, আপনাদের সিরাজগঞ্জের মাটিতে যদি আল্লামা সাইদি হুজুরের ছেলে আসে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? বাপের কারণে ছেলেকে সম্মান করবেন, আদর করবেন, কদর করবেন, যত্ন নেবেন, কথা ঠিক না ব্যাঠি? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কিনা বলেন? বাবার কারণে ছেলেটাকে মোহাব্বত করবেন, বাবার কারণে তো সম্মান করে, কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন? মামুনুল হক সাহেবের ছেলে যদি আপনাদের এলাকায় আসে একটু মহব্বত করবেন কিনা? আমি গোলাম রব্বানি একদিন মারা যাব, আমার ছেলে যদি এলাকায় আসে কি মহব্বত করবেন? কথা কয় না।
রাগ করতেছেন আপনারা? তার মানে বাপের কারণে ছেলেটাকে আপনারা মহাব্বত করবেন, ভালোবাসবেন, এটা স্বাভাবিক। কারণ তার বাবার একটা পরিচিতি আছে। কথা কি বুঝতে পারতেছেন? তার বাবাকে আপনারা মহাব্বত করতেন, আগে থেকে চিনতেন, জানতেন। এই যে লোকমানে হাকিম, বোঝেন নাই? একজন জ্ঞানী ব্যক্তি, তার কথা এলাকায় সব জায়গায় প্রচার প্রসার আছে। এই জন্য তার একটা ব্যাপক পরিচিতি, ব্যাপক সুনাম সুখ্যাতি আছে। এই কারণে সবাই লোকমানে হাকিমের সন্তানকে ভালোবাসা দিতে লাগলেন, বাড়িতে রাখলেন, কেউ খাইতে দেয়। এত অবস্থা সুন্দর হয়ে গেল, লোকমানে হাকিমের সন্তান আদর পাইতে পাইতে একটা মুরব্বী বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়ে করি না। কয় এলাকা একটা সুন্দরী মেয়ে আছে। তার বাবা লোকমানে হাকিম আগেই বলেছে,